আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা মাহে রমজান মাসে কিভাবে রোজা রাখবো এবং কিভাবে তারাবির নামাজকে আদায় করব এবং এই মাস সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ নবীর উম্মত আমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তো আমাদের উপরে আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে একটি মাস সবচাইতে ফজিলতপূর্ণ মাস হিসাবে দান করেছেন, সেটা হচ্ছে মাহে রমজান মাস, যে মাসটা আমাদের সকলেরই সামনে। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে অনেক নাজ নিয়ামত দান করেন, বান্দার গুনাহ মাফ করে দেন, বান্দাকে বরকত দান করেন আল্লাহ তাআলা, এবং বান্দাকে এই মাসে অনেক কবরস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন, এটা কুরআনের মাস বলা হয়। এবং এই মাসের ভিতরে একটি রাত্রি আছে, যে রাত্রিকে আল্লাহ তাআলা অনেক দামি করেছেন। সেই রাত্রিটা হচ্ছে, আমরা সকলেই জানি যে লাইলাতুল কদরের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসেই দান করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের সাথে হেলান দিয়েছিলেন এবং তিনি আমাকে বলতেছিলেন যে হুযায়ফা, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার জীবনের সমাপ্তি ঘটায় তো সে জান্নাতে প্রবেশ করিবে। দ্বিতীয়বার আবার বললেন যে হুযায়ফা, কোনো ব্যক্তি যদি রমজান মাসের একটি রোজা রাখে এবং তার জীবনকে সমাপ্তি ঘটায় তো সে জান্নাতে প্রবেশ করবে। তৃতীয়বার বললেন যে হে হুযায়ফা, কোনো ব্যক্তি যদি সদকা করে এবং তার জীবনের সমাপ্তি ঘটায় তো সে জান্নাতে প্রবেশ করবে। তো এই রোজার অনেক ফজিলতের কথা হাদিস শরীফের ভিতরে আসছে। এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এই রোজাকে পরিত্যাগ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যে এই মাহে রমজান মাস যে রোজাকে ফরজ করেছেন, এই রোজা যদি একটি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে এবং পরবর্তী সময়ে যদি কেউ একাধারে 1 বৎসর একাধারে রোজা রাখে, তাও এই একটি রোজার সমতুল্য হবে না। এত ফজিলতপূর্ণ রোজা আমাদের সামনে আসতেছে। আমরা সকলেই চেষ্টা করব যে এই মাহে রমজান মাসের রোজাগুলা যথাযথভাবে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি রাত্রের তারাবিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্নাত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলা করে আমাদের জন্য সুন্নাত করেছেন। তো আমরা এই রাত্রের তারাবি নামাজগুলো যথাযথভাবে আদায় করব। আমরা অনেকেই আছি, অনেক মতবিরোধ আছে, অনেকেই বলে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। তো আমরা হানাফি মাযহাবের যেই ভাইরা আছি, আমরা তো সকলেই 20 রাকাত পড়ি। তো আমরা এই তারাবিকে কেউ মিস করব না। এই তারাবি নামাজ এটা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হয়ে যাবে। আমরা যদি মসজিদে নাও আসতে পারি তো বাসায় একাকী পড়ব। তো বাসায় একাকী কীভাবে পড়ব এবং মা বোনেরা যারা আছি তারা তারাবি নামাজ কীভাবে পড়ব, এটাই আপনাদেরকে বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ, এবং প্র্যাকটিক্যাল দেখাই দেব। তো আমরা সর্বপ্রথম যে রোজা রাখবো, এই রোজাটা আমরা পরিশুদ্ধভাবে রাখবো। আমরা জানি যে রোজা শুধু পানাহার না করা, এরপরে স্ত্রীর সাথে মিলিত না হওয়া, এগুলোই শুধু রোজা না। রোজার আরও কিছু নিয়মকানুন আছে, যেগুলো হচ্ছে যে রোজা অর্থাৎ হচ্ছে পুড়াইয়া দেওয়া, জ্বালায়া দেওয়া। তো রোজা মানে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যেমন রোজার মাসে পা দ্বারা কোনো খারাপ কাজের দিকে না যাওয়া, হাত দ্বারা কোনো গুনাহের কাজ না করা, মুখ দ্বারা গীবত শেখায়েত না করা, চোখ দ্বারা এরকম কোনো বেগানা নারীকে না দেখা, কোনো গুনাহের জিনিস না দেখা, এগুলো হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোজা। আর আমরা বিশেষ করে খেয়াল রাখবো যে এই মাহে রমজান মাসে আমাদের জবান থেকে যেন রোজা অবস্থায় কোনো গীবত শেখায়েত যেন না হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো মুসলমান যদি অপর মুসলমানের জন্য গীবত করে, শেখায়েত করে, তাহলে তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। আমরা সকলেই এই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমরা রোজা তো ইনশাআল্লাহ রাখবো। এবং রাত্রের তারাবি নামাজ কীভাবে পড়ব, আমরা যারা মা বোনেরা আছি
তারা বাসায় পৃথক পৃথকভাবে অর্থাৎ 2 রাকাত করে 20 রাকাত নামাজ আমরা বাসায় পড়ে নেব ইনশাআল্লাহ। এই নামাজের নিয়তটা আমরা যারা মা বোনেরা আছি এবং যারা পুরুষ ভাইয়েরা মসজিদে আসতে পারি না, সকলেরই উত্তম জামাত আকারে মসজিদে নামাজ পড়া। যদি কোনো কারণবশত না পড়তে পারি তাহলে আমরা বাসায় আদায় করে নেব। তো বাসায় যারা নামাজ পড়বো তারা নিয়তটা এইভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুত তারাবির নামাজের সুন্নাত নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হই, আল্লাহু আকবার। আর আমরা যারা মসজিদে আসবো ইমাম সাহেবের পিছনে পড়বো তারা নিয়তটা এইভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করিতেছি এই ইমামের পিছনে, আল্লাহু আকবার।